আমরা কোনো পলিটিক্সের শিকার আমরা হতে চাই না। তারা অনেক সময় অদ্ভুত পৈশাচিক হাসি হাসছেন, এটা কিন্তু আমাদের জন্য খুব পীড়াদায়ক হচ্ছে। আশ্বাস ভরসা আমরা প্রায় দুটোই হারিয়ে ফেলেছি। দুর্নীতির কারণে বাতিল হয়েছে 2016 এসএসসি প্যানেল। চাকরি গিয়েছে 25,753 জন স্কুল শিক্ষকের। ফলে এই স্কুল শিক্ষকদের এখন একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে। পরিবার চালাবেন কিভাবে, এটাই যেন প্রশ্ন। এসএসসি ভবন অভিযানে আমরা এমনই এক শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, যিনি প্রতিবন্ধী। শুনে নেব তার বক্তব্য। সবার মতো আমারও চাকরি পুরোপুরি গেছে এই কথাটা আমি বলতে পারবো না, কারণ মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আলাদা করে আপিল করি, তো তার ক্ষেত্রে তার বেসিসে কিছু রিল্যাক্সেশন দেন, কিন্তু সেটা কতদিন অবধি না মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আমাদের চাকরিটা ততদিন অবধি থাকবে যতদিন না নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থাৎ দাঁড়ালো কি, যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে আমাদের সেই চাকরি কিন্তু আর থাকবে না, পাশ করে আবার নতুন চাকরিতে জয়েন করতে হবে। কিন্তু সেটা কিন্তু প্রায় অনিশ্চিত, কারণ আমাদের সবার অনেক বয়স বেড়ে গেছে, প্লাস আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু আর সেই স্টেবল কন্ডিশনে নেই, এবং আজকালকার জেনারেশনের সঙ্গে আমাদের সেই পাল্লা দিয়ে নাম্বারিংও নেই এবং সেই মানসিকতাও নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাশ করাটা অসম্ভব। তো এইটা আমাদের জন্য একটা খুব দুর্ভাগ্যের বিষয় যে 6 বছর চাকরি করার পরে আমরা কি দেখছি, আমাদের চাকরিটা আজকে নেই বলা ভালো, নেই বা একেবারেই অনিশ্চিত। তো মাননীয় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বলবো, তারা বিচারপতি ডেফিনেটলি, কিন্তু তারা তো দিনের শেষে মানুষ। আশা করব যে তারাও পুনর্বিবেচনা করবেন এবং সরকারের কাছে বিনীত অনুরোধ বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ, আমাদেরকে নিয়ে পলিটিক্স না করে, কারণ আমরা কিন্তু আর কোনো পলিটিক্সের শিকার আমরা হতে চাই না। তো নিজেদের মধ্যে না করে আপনারা ভাবুন যে এতগুলো পরিবার, গোটা সমাজ শিক্ষা ভেঙে পড়েছে। আজকে স্কুলে প্রায় অনেক স্কুলে তালা বন্ধ, অনেক স্কুলে শিক্ষক আছে তো ছাত্রদের অবস্থা, শিক্ষক আছে কিন্তু তাদের ম্যাক্সিমাম জায়গাতে সায়েন্স ডিপার্টমেন্ট বন্ধ। তাহলে আজকে তারা পড়াশোনা করবে কি করে? এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদ বা পরিশেষে মাননীয় বিচারপতিকে বলবো যে আপনারা মানবিকতার সাথে এবং সামাজিকতার সাথে বিষয়টি ডেফিনেটলি আপনারা পুনর্বিবেচনা করবেন, এটা আশা রাখি। একদিকে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই, অন্যদিকে চাকরি চলে গেল। পরিবারের কারা নির্ভরশীল, পরিবার কি বলছে, পরিবারের কি প্রতিক্রিয়া? পরিবার বলতে আমি আমার মা বাবাকে পুরো বিষয়টা জানাইনি, কারণ ইচ্ছে করেই জানাইনি, তাদের বয়স হয়েছে। কারণ চাকরি যাওয়ার মতো ঘটনা, আমি এখনও একটা কথা বলেছি যে আমার চাকরি আছে বা থেকে গেছে বা ভবিষ্যতে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তো মনে মনে জানি যে আমার কি হয়েছে, কারণ আমি মনে মনে জানি আমার কোর্টের রায় কী আছে। এত কথা যদি এখন বলি, বয়স্ক মা বাবা আছে, তারা আমার উপরেই নির্ভরশীল, তাদের অবস্থাটা কোথায় যাবে? তারা যদি আজকে হার্ট ফেল করে যায়, তাহলে আমি তাদের কি আমি কি নিয়ে বাঁচবো? আবার পরীক্ষায় বসতে পারবেন? পরীক্ষার কথা বলবেন না, আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলছি, পরীক্ষার কথা আমরা বাদ দিতে চাই। কারণ আমরা যে সমস্ত লয়াররা তারা যে আমাদের বিরুদ্ধে এত বিরোধিতা করলেন যে এই প্যানেল বাতিল হবে, তাহলে তাদের বাড়িতেও তো ছেলে মেয়ে আছে বা তাদের নাতিরা আছেন, তারা একবারও ভাবছেন না তারা যদি আজকে লয়ের পরীক্ষায় আবার পুনরায় বসেন তারা পাশ করতে পারবেন তো? আমি প্রশ্ন তুললাম মাননীয় লয়ারদের উদ্দেশ্যে যে তারা আবার পাশ করতে পারবেন তো? তারা অনেক সময় অদ্ভুত পৈশাচিক হাসি হাসছেন, এটা কিন্তু আমাদের জন্য খুব পীড়াদায়ক হচ্ছে। আশ্বাস রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? আশ্বাস ভরসা আমরা প্রায় দুটোই হারিয়ে ফেলেছি, কারণ গত 1 বছর ধরে যখন থেকে মিরর ইমেজের কথা বলেছেন মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট, তারা কিন্তু বারবার করে বলেছেন যে আমাদেরকে মিরর ইমেজ দিন, মিরর কপি দিন, আমরা যোগ্য অযোগ্য আলাদা করে এই কেসটাকে ক্লোজ করতে চাই, কিন্তু সরকার সেটাকে সেই অর্থে পাত্তাই দেননি। তো সেই ক্ষেত্রে কি করে ভরসা করি বলুন তো? তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, আমাদের একটাই দাবি, মিরর ইমেজ 23 লাখ 25 লাখ যা আছে পুরো কপি এসএসসির ওয়েবসাইটে আপলোড না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তারপর ভরসা রাখতে, কিন্তু তারপরেও আপনারা আন্দোলন করছেন, এটার প্রয়োজনীয়তা নেই বলছেন তারা। তো তারপরেও কেন আপনারা এই আন্দোলন করছেন, কি প্রয়োজনীয়তা কি বলবেন? আমি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, ওনারাও তো একসময় লড়াই আন্দোলন করে আজকে ক্ষমতায় এসেছিলেন। কাজে আমরা যদি আজকে আন্দোলন বন্ধ করে দিই তাহলে ওনারা কি গ্যারান্টি প্রতিশ্রুতি দিতে পারবেন যে আমরা আমাদের চাকরি রাখবই? আজকে এতদিন যখন হয়নি তখন আজকে হবে বলে এখনও পর্যন্ত আমরা মনে করি না। লিখিত দিন, ডেফিনেটলি সরকারি মেমো নাম্বার দিয়ে প্রকাশ করা হোক, এবং যে আমাদের চাকরি থাকছে, যোগ্য যারা তাদের চাকরি থাকছে, আমরা নিশ্চয়ই আমরা আন্দোলন তুলে নেব। আমাদের চক ডাস্টার নিয়ে বা ক্লাসরুমে বসে থাকতেই ভালো লাগে, আমরা কিন্তু কখনো রাস্তায় বসে অভ্যস্ত নই, ছিলাম না। পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের? পরবর্তী কর্মসূচি যারা উচ্চ নেতৃত্ব আছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলবেন, এটা আমার বিষয় নয়। আমি সকলের সাথে আছি, ছিলাম, থাকবো। এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের এখন দাবি একটাই, চাকরি দুর্নীতির জট খুলতে হবে সরকারকেই, মিরর ইমেজ প্রকাশ করতে হবে যত দ্রুত সম্ভব। একদমই সরকার সেটা করে কিনা বা করার জন্য আদৌ উদ্যোগী হয় কিনা সেদিকে নজর থাকবে। আর আপনাদের চোখ থাকুক ইনস্ক্রিপ্টের পর্দায়।